মানে টাইমটা টপের খেলা তো কিন্তু এই নিষিদ্ধি আর এই গ্রামে হেমন্তর সঙ্গে যে লাগিয়েছিল অমন ওইটা বিশাল লড়াই ওখানে ডানাডানি হচাবচা করে 35 মিনিট বসলো আর 32 মিনিট বসলো হেমন্তর সাথে আর মোটামুটি 29 মিনিট বসলো সুনীল সিং এর সাথে বাইরে বাইরে আগে বাহারে উঠুক তারপর গ্রামে। হ্যাঁ দেখুন ইউটিউব বার করলে বলে বাহারে লাগছে না গ্রামে করছে, হ্যাঁ তো ওখানে বাহারে যাবে। বড়টা দেখুন কে লাগাবে কানে আর আর বলবো বাহারে লাগাতে বলছি বলে গ্রামে লাগা আছে। জড় যদি হয়ে যায় সেরকম যদি জড় আগে জড় হবে তারপরে ইউটিউব বাইরে তাইলে হবে গ্রামে, নাহলে কোনো করার না। নাহলে কোনো নাম দিয়ে দিলে খেলাটা যাই হোক আমার যাই হোক যতটুকু দৌড়ি আর কি, যদি ঢাড়ান দিয়ে আগে দিকে তাহলে রেসটা কমে যাবে। অমন আসর তো লেখা যাবে না না। কিরকম আসরে মানে যাওয়ার টার্গেট নিয়েছেন যেটা বড়টা বলছেন? সেরকম দেখুন মানে কি বলবো সেরকম ভালো আসরেই যাব, যেমন কোনো ঝামেলা নাই। আর দক্ষ ধরো মোটামুটি ধরুন 32-33টা মালিকের সঙ্গে লাগা হয়েছে, আর দক্ষ কারোর সঙ্গে আমার ইহা নাই। যেমন নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, এই দাদার কাছ থেকে দু এক কথা আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? হারাধন মাহাতো, গ্রাম হারাসালডি, পোস্ট অফিস বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? এখন ভালো আছি। ঠিকই আছে। আর কাড়া এখন কিরকম কি আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে অবশ্য রোদ গরমে। এখন বর্তমানে কত কাড়া? বর্তমানে আপাতত ঘরে দুটো, টোটাল 5টা আছে এখন, তো ঘরে দুটো আছে। যেটা 1 নম্বর কাড়া বিশেষ করে ও আর খেলা কতদিন আগে পেরেছে? তোমার চৈতের 15 দিনে লাস্ট ওটা মিসিডি। ওখানে কত নম্বরে ছিল? 1 নম্বর। 1 নম্বরে ছিল আপনারই? হ্যাঁ। আর কোন মালিকের সাথে হয়েছিল? সুনীল সিং গোলকিডি। গোলকিডি সুনীল সিং। তাহলে এখন বর্তমানে এই কাড়ার প্রস্তুতি এখন নরমাল আছে, এমন একটা প্রস্তুতি নেই। যে ওটা তো এখন মোটামুটি জনগণের একটা আর কিছু খেলাঘর মতন হয়ে গেছে। কোনো জায়গায় মানে এখন আপাতত নিজের আসরেই খেলছে। এরপর তো জনগণের আশা আছে যে বাইরে খেলবো বলে। ওটা কি এরপর গ্রামে লাগাবেন না আগে বাইরে উঠে? না, প্রথমে বাহারে উঠাবো, তারপর গ্রামে পরে হবে। তাহলে ওটা ওই সুনীল সিং এর সাথে হয়েছিল? হ্যাঁ। প্রাইস কত ছিল? 51,000। আচ্ছা, এই যে 51 খেলাটা এর কতদিন আগে থেকে শুরু হয়েছে? এটা মোটামুটি ধরুন 2023 থেকে, মানে প্রায় 3 বছর। 3 বছর। মানে জবার খেলেছে 51 খেলেছে? না, কমেল খেলেছে। প্রথম কাড়াটা আপনার ওই দিক থেকে উঠলো, হেড কাড়া উঠলো প্রথমে 7,000, তারপর 10,000, 15,000, 21,000, তারপর 21-এর পরে 51। 21-এর পরে একবারে ডাইরেক্ট 51? ডাইরেক্ট যখন প্রথমে 51 হইলো তখন কোন মালিককে দিয়েছিল? তখন বটলো হেমন্ত মাহাতো। ফার্স্টে রোলাডি। বাহ, ওনার সেই যেটা হাই ভোল্টেজ কাড়া যেটাই নামটা কামাইছে ওটাই। প্রায় লাগা কতবার হবে? 12 বার। 12 বারে লাস্ট খেলা সুনীল সিং এর সঙ্গে? সুনীল সিং। তাহলে 12 বারে জয় পরাজয় দিয়ে একবার তোমার বাহারে তোমার মোটামুটি 35 মিনিট লাগার পরে ডানাডানি হয়ে গেছিল, সেটা তোমার স্বপন সিং নচিবেড়া। ওখানে ডানাডানি হওয়ার পরে মানে ছাড়াই লিয়া হয়েছে না হার জিত হয়েছে? না, হার জিত হয়নি। না, তারপরে মানে একবার হার নেই? না, এখন একবার না, আমি ছাড়া নিতে ওরাই স্বপন সিং বললো, বলছি দেখো দাদা 22টা কাড়া যদি এমন ইহা করে তো কতক্ষণ বোঝে ছাড়া নিলে ঠিক আছে বলে কোনো ব্যাপার নেই। মেলা তো আপনার মনে হয় আশ্বিন মাসে হবে? হ্যাঁ। এখন তো যে জ্যৈষ্ঠ মাস চলছে, তাহলে আশ্বিন মাসের আগে আমাদের জেলা কমিটি একটা অর্ডার করেছে যে ভাদরের 15 থেকে শুরু হবে। হ্যাঁ, তো আশা আছে তাহলে যদি সেরকম ভাবে হয়ে যায় আগে বাইরে উঠবে। বাইরে আগে বাহারে উঠুক তারপর গ্রামে। তাহলে কি বাইরে ওই দর্শকদের জন্যই বলা? হ্যাঁ। তারা বিভিন্ন দেখুন ইউটিউব বার করলে বলে বাহারে লাগছে না গ্রামে করছে, হ্যাঁ তো ওখানে বাহারে যাবে। আচ্ছা, আপনার তো মোটামুটি 12 বার না 11 বার বলছেন খেলে? 12 বার। সবলে টপের খেলা কোন আসরে হয়েছে? সবাইলে টপের খেলা সব থেকে বেশি খিন লাগিয়েছিল তোমার ইহাই নচিবেড়ায়। তো মানে টপের খেলার মানে টাইমটা টপের খেলা তো কিন্তু এই নিষিদ্ধি আর এই গ্রামে হেমন্তর সঙ্গে যে লাগিয়েছিল অমন ওইটা বিশাল লড়াই।
ওখানে ডানাডানি হচাবচা করে 35 মিনিট বসলো, আর 32 মিনিট বসলো হেমন্তর সাথে। এটা গ্রামে, আর মোটামুটি 29 মিনিট বসলো সুনীল সিং এর সাথে। মানে এটা আধা ঘন্টা। হ্যাঁ তাহলে দর্শক আশা করছি মানে পুরো ফুল এনজয় করে নিয়ে ঘরে এসেছে। হ্যাঁ হ্যাঁ প্রায় তো এখানে আপনাদের কিছু গুলো গেছিল, হ্যাঁ হ্যাঁ, যেটা এই সন্তোষ মাহাতোর আসরে। সন্তোষ মাত্র আসরে জানিয়েছিল দুটো। আচ্ছা, তা কোন কোন? একটা তোমার লেগেছিল ওই ঝাড়খণ্ড দিকের, মানে 10,000 উঠলো। ওটা তোমার কি নাম বলবো, ওই দিকে। কুন্দাগ রোড দিকে না? হ্যাঁ ওইটা জয়পুর থানায় ও যাই হোক। আর একটা তোমার বংশী মাতো কেন্দা। কেন্দা। তাহলে ওইখানে দুটাই প্রাইজ। দুটো প্রাইজ গেছিল 951 মধ্যে। 951, 2টা 10, 11টা। তাহলে আর বাকি কাড়া গুলো আপনার কি রকম কি আছে? ওগুলো মোটামুটি ঠিক আছে। ওগুলো ঠিকই আছে। হুম। এই বছর গ্রামে, আর বছর তো মনে হয় 14টা না 15টা কাড়াই খেলা 13টা। 13টা। হুম। তো এবারে কি রকম কি আশা রাখবে দর্শকরা? ওই এতনাটাই হবে না কমবে? হবে অবশ্য। যে দেখভাল যে কাড়ার গিলা, যেগুলা হয়তো আপনার দাদারও দুটো কাড়া থাকে, হ্যাঁ। জিতেন মাহাতো, হ্যাঁ ওইগুলা ছিল না এবারে? ছিল, মিসিডি একটা ছিল। একটা ছিল। তাহলে ওগুলার ফলাফল কি? ওগুলো অবশ্য একটা গ্রামে লাগে নাই, আর তোমার একটা জয়ী আছে। আর ওটা ওই সন্তোষ বাবুর আসরে কোথাও জয়ী আছে, মানে বাহার একটা লাগে না। যাই হোক, কিরকম আসরে মানে যাওয়ার টার্গেট নিয়েছেন, যেটা বড়টা বলছেন? সেরকম দেখুন, মানে কি বলবো, সেরকম ভালো আসরেই যাব, যেমন কোনো ঝামেলা নাই। আর দক্ষ ধরো মোটামুটি ধরুন না 32-33টা মালিকের সঙ্গে লাগা হয়েছে, আর দক্ষ কারোর সঙ্গে আমার ইহা নাই, যেমন অমনি হয়, মানে দীর্ঘদিন ধরে কাড়া লাগা হয়। হ্যাঁ। তো নাইলে যেমন এ কাড়া লাগালে তারপর টেনশন, যেমন এইটা চাইনি, সেরকম আসরকে লিখবো। মানে কোনো দিন যেমন ঝামেলা নাই নাই। হ্যাঁ তাহলে দর্শকরা এরকম ভাবে আশা রাখবে। হ্যাঁ এরকম ভাবে, এরকম বড় আসর যেগুলা আছে এখন, হ্যাঁ। নামি দামি আসর। হুম। আর জনই আসরে উঠুক, 51 নিচে তো কোনো আসরে উঠছে না। যে না, আসরে 51 থাকবে সেই আসরেই সে আসরে উঠবে। 51 নিচে তো আর লাগবে না এই কাড়া, নাহলে যে কোনো লোক হাসবে আসবে এখন। বলে কঠিন দেওয়া থেকে সুনাম আর নাহলে কোনো ঢের নাম দিয়ে দিলে কাড়াটা, যাই হোক আমার, যাই হোক যতটুকু দৌড়ি আর কি, হ্যাঁ। যদি ঢাড়ান দিয়ে আগে দিকে তাহলে রেসটা কমে যাবে। অমন আসর তো লেগে যাবে না, না ওটা কাড়াই কাড়াই করবে বাস। মানে মূল কথা তো ব্যবহার মানে ভালো হয়, হ্যাঁ। আসরে আশা করছি উঠবে। হ্যাঁ ঝুড়ি ঝামেলা হয়নি আসরে। নাই নাই। তাহলে সন্তোষ বাবুর আসর থেকে প্রায় গোটা 2-3 প্রাইজ উঠেছে। দুটো। হ্যাঁ দুটো। তাহলে আপনার যে আর বাকি কাড়া গুলা আছে, এগুলা একটাও বাইর করেছিলেন এই বছর বাইরে? নাই। হ্যাঁ না, আমার ছোটটা বার করেন ছিল আর কি। হ্যাঁ। ওটা তো হার মানিয়েছে, বিক্রি করে নিয়েছি। ওটা বিকাই গেছে। হ্যাঁ। তাহলে এখন কাড়া বলতে আপনার নিজের কোটাই? এখন টোটাল 5টা, ঘরে দুটো আর বাইরে দুটো আছে, 3টে আছে। বাইরে কোন কোন গ্রামে ওগুলা? একটা আছে নতুনডি, আর শ্বশুর ঘরে আছে দুটো। হুম। ওটা আছে? আছে। ওটা নাই, ওটা অন্য কাড়া ওটা। ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। ওটাকেও তো কোন জায়গায় লাগা হয়েছিল একবার, ঝাড়খণ্ড দিকে না কোথায়? ঝাড়খণ্ড দিকে। বাকি গুলার গ্রামেই দেখবে। হ্যাঁ। তো গ্রামে কি বড়টা থাকবে না তখন? 1 নম্বর যেটা বড়টা দেখুন কে লাগাবে কানে, আর আর বলবো বাহারে লাগাতে বলছি বলে গ্রামে লাগা আছে। জড় যদি হয়ে যায়, সেরকম যদি জড় আগে জড় হবে তারপরে ইউটিউব বাইরে তাহলে হবে গ্রামে, নাহলে কোনো করার নাই, নাহলে বাহারে। তাহলে ওই যে দেউলি ওই সামনের যে কাড়া গুলা থাকে ওইগুলো থাকবে কি বছর? ওগুলা মানে থাকবে কি? হ্যাঁ, যেটা নির্ধারিত কাড়া, যে কাড়া আমাদের এখন মানে কি বলবো, আমাদের 3টে গ্রামে যে কাড়া গুলি আছে না, একদিনে সম্ভব নাই হোক মেলা, 2 দিন করতে হোক কাড়া লড়াই। দেউলি গ্রামে তো আরো হাই ভোল্টেজ কাড়া ঢুকে গেছে, ঝাড়খণ্ড টাইগার। ওইটা আপনার ওই বনমালী মাঝির সঙ্গে যেটা জোড় হয়েছিল সেই ওই কাড়াটা। হ্যাঁ, মানে বিরাট ব্যাপার। তাহলে দেউলিটাও একটা বিরাট জেগে যাবে। হ্যাঁ। তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দেখো, ওইটা দর্শককে বলবো আর কি, যে যদি সেরকম ইহা হয়ে যায়, মানে বাহারে উঠাবো, বড়টাকে বাহারে উঠাবো। আর দর্শকরাই কমেন্ট করে বলবে যে আসরে উঠাতে গেলে ভালো হবে। হ্যাঁ, যখন তো দিনলে দর্শকের আশা লাগিয়েছে যে দেখবো আমরা বাইরে একবার, হ্যাঁ, তাহলে তারাই কমেন্ট করবেন যে এর সঙ্গে উঠালে ভালো হবে। হ্যাঁ। তো যাই হোক, এই ছিল এনার কাছ থেকে আপডেট। বর্তমানে এনার যে 5টি কাড়া আছে তার মধ্যে বড় কাড়াটি এখন আমাদের পুরুলিয়া জেলার বুকে সুনাম ধন্য কাড়াকে পরাজয় করে করে এখনটি আর কি চৈখা লাগার মতন হয়েছে দর্শকদের। যে কোনো জায়গায় খেলা থাকতে গেলে দর্শকরা অবশ্য পৌঁছেই। তো যাক, আশা করছি এবছর দাদাই বলেই দিল যে প্রথমেই বাইরে উঠবে। আর গ্রামের মেলা তো শুনলেন যে আগে হবে জোড়া, তারপরেই
তো যদি কোনো রসিকদাতা জোড়া করতে ইচ্ছুক থাকেন, ইনার নম্বর অবশ্য সবারই জানা আছে, যোগাযোগ করবেন। ইনার সাথে অবশ্যই গল্প সল্প করে নিয়ে যদি ইনার গ্রামে কারো লাগাবার ইচ্ছা থাকে অবশ্যই সেইখানেও লাগাতে পারেন। আর দর্শকদের উপরে একটা ভরসা, কমেন্ট করবেন যে কোন আসরে গেলে ভালো হবে, এই দাদার কাড়ার লড়াই কোন আসরে দেখতে গেলে আপনাদেরও ভালো লাগবে। আর বেশি কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এখন ইনার 1 নম্বর কাড়া কিরকম ভাবে কি তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।